আচ্ছা, আমি সত্যি করে একটা কথা বলো তো আমাকে, তোমার অ্যাকাউন্টে এতগুলো টাকা হঠাৎ করে কোত্থেকে আসলো? তুমি সন্দেহ করছো? আমি তোমাকে সন্দেহ কেন করব? কিন্তু টাকার তো একটা উৎস লাগবে নাকি? আমার একজন ফরেন বায়ার আমাকে পাঠিয়েছে। তোমাকে কেন পাঠাবে? তুমি তো ব্যবসা করো না, জব করো। কারণ আমার মালিক আমার অ্যাকাউন্ট নাম্বার ইউজ করছে। এখন উনি যখন চাবে তখন আমি দিব না? দিয়েছি, এটা কি আমার দোষ? আরে আশ্চর্য, তুমি তো তোমার অ্যাকাউন্টে রাখা টাকাগুলো গায়েবও করে দিতে পারো। ততটুকু বিশ্বাস আছে বলেই তো পাঠিয়েছে। তার মানে তুমি বলছো তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা বৈধ, ওই প্রমাণ তোমার কাছে আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, পরে দেখবো। হ্যাঁ, তারপর বলুন। জি, আমি একটা কাজে আপনার কাছে এসেছি। ও, আপনার হাজবেন্ডের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে এসেছেন? না না, সে নিজে এসে আপনার সঙ্গে দেখা করবে। তাহলে আপনি জহির নামে একজনকে থানায় ধরে নিয়েছেন না? হ্যাঁ, সে তো আপনার হাজবেন্ডের কমপ্লেনের জন্য এটাকে এনেছি। আমি ওই কমপ্লেন তুলে নিতে চাই। সেটা তো সম্ভব নয়। কেন? একজনের কমপ্লেন আর একজন তুলতে পারে না। কিন্তু অনেকের স্ত্রী আমি। সে আপনি যেই হন, ওনাকে নিয়ে আসুন। মানে কি, কোনোভাবেই সম্ভব না? সরি, পারলে আমি না করতাম না। ওকে, থ্যাংক ইউ। আসি। হ্যালো, কি ব্যাপার করছি? তোমাকে কতগুলো ফোন করলাম? না, তোমাকে রুমে পেলাম না। কোথায় গেছি? কেন? দেখো, জহির ভাই যেমনই হোক আমাদের উপকার করেছে, আর প্রয়োজনে যে মানুষ অন্যের উপকার করে সে আর যাই হোক খারাপ হতে পারে না। আমি না তোমাকে স্পষ্ট করে বলেছি। বললেও আমি তার মুক্তি চাই। মানে তার মানে এখনো মুক্তি পাইনি? তুমি কমপ্লেন না তুললে ওকে ছাড়বে না। বাহ, এসআই কে খুব দায়িত্ববান মনে হচ্ছে। তুমি প্লিজ একবার থানায় যাও। এসআই তোমাকে আবার টোপ হিসেবে ইউজ করছে না তো? আমি গেলাম আর কপ করে আমাকে ধরে ফেললো। তুমি থানায় যেতে ভয় পাচ্ছ? না, মেজাজ খারাপ হচ্ছে। কেন? আমি জহির ভাইকে ছাড়াতে বলেছি তাই? আমাকে না বলে তুমি থানায় গিয়েছো তাই? আপনি বসুন। ঠিকই শুনেছেন। কেন খুঁজছিলাম কারণটাও নিশ্চয় জানেন। হ্যাঁ, শুনেছি। আচ্ছা, আমার সাথে কথা না বলে কোনো কিছু না জেনে আমার বউয়ের কান ভারী করাটা কি খুব প্রয়োজন ছিল? হোয়াট? দেখুন, এটা থানা, এখানে নাটক বা থিয়েটারের ডায়লগ দেওয়ার জায়গা নয়। কান ভারী মানে? আমার নামে মিথ্যা অভিযোগ করার মানে কি? কান ভারী করা না? অভিযোগ মিথ্যা না সত্য সেটা নির্ভর করবে আপনার সাথে কথা বলার উপর। দেখুন, আপনি আমার সাথে কথা বললেই পারেন। শুধু শুধু আমার স্ত্রীকে বলেছেন মনটা খারাপ করেছে। ওই টাকা পাঠিয়েছে আমার ফরেন ডেলিগেট। আপনাকে কেন পাঠাবে? আপনি তো ওখানে জব করেন। কারণ আমার বস আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে দিয়েছে।
আমি সমস্ত তথ্য প্রমাণাদি আপনাকে দেবো। দেখান কি প্রমাণ আছে, শুধু মুখের কথাই তো আর ভিত্তি নাই। আপনার কি মনে হয় আমি প্রমাণ সাথে নিয়ে ঘুরছি? আমি আমার অফিসকে বলছি তারা আমাকে মেইল করবে, তারপর আমি একটা প্রিন্ট করবো, এক কপি আপনাকে দিব, তারপর এখান থেকে যাবো। ওকে? ওকে, যাই বলুন একটু কুইক করুন। জি শিওর। এখন আরেকটা বিষয়ে কথা বলি। জহিরের বিষয়ে আমি অভিযোগটা তুলে নিতে চাই। দেখুন, আপনার কারণেই কিন্তু আমি ওকে আটকে রেখেছি। আর দরকার নেই, আপনি প্লিজ ওকে ছেড়ে দিন। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করুন। বুঝছো, টাকার জন্য তো কত কিছু করলাম, কিন্তু টাকার হদিস তো পাইলাম না। আমার কাছে একটা বুদ্ধি আছে। তোমার কাছে আর কি বুদ্ধি? কত মানুষে তো কত বুদ্ধি দিলে অ্যাপ্লাই করলাম, কাজের কাজ তো কিছুই হলো না। আচ্ছা, তোমার কি বুদ্ধি বলো, অ্যাপ্লাই করে দেখি। তুমি টাকার জন্য পুরস্কার ঘোষণা করো। পুরস্কার? হ্যাঁ, কিসের পুরস্কার? তোমার টাকার যে সন্ধান দিতে পারবে তাকে তুমি বিরাট বড় পুরস্কার দিবে। আর সেটা তো এমনি দেবো, এতগুলো টাকা হয়েছে সেখান থেকে কিছু দিব না? সেটাই তুমি ঘোষণা দিয়ে দাও। ঘোষণা দিলে মানুষজনের মধ্যে আগ্রহ তৈরি হবে, তখন দেখবে কেঁচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে। তোমার বুদ্ধিটা আসলে খারাপ না। মাঝে মধ্যে আমি কি ভাবি জানো, তুমি আসলে কে, কি চাও? আমাকে নিয়ে না ভেবে তোমাকে এখন যে বুদ্ধিটা দিলাম সেটা কাজে লাগাও। পুলিশের সাথে একটু কথা বলে নি। কথা বলার কি আছে? পুলিশ পুলিশের কাজ করবে, তুমি তোমার মতো কাজ করবে। তারপরও একটা তদন্ত চলতেছে, এখন যদি আমি আবার পুরস্কার ঘোষণা করি তাহলে আবার কোনো সমস্যা হয় কিনা কে জানে। আমি আবার ওই আইনের বাইরে যাইতে চাই না। খুব আইনের দোহাই দিচ্ছ। তুমি যে এত টাকার মালিক হয়েছো সেটাকে আইন মেনে হয়েছো? এত ফটো ফটো টাকা দেখো তো, রান্নার কি অবস্থা, খিদা লাগছে। টাকা হারে খাই খাই বাড়ছে মনে হয়, খালি খিদা লাগে, খালি খিদা লাগে। জানি তো, উচিত কথা বললে অনেক পুরুষ মানুষেরই ক্ষুধা লাগে। আবার ফটো ফটো করে যাও যাও যাও, দেখো দেখো। সব ফালতু, কালে বিদেশে থাকেন, কালে বিদেশে থাকেন, দেখাই যাবো না। বউ শাশুড়ির ঝগড়া, মারামারি, কাটাকাটি। বস, কোনো সমস্যা হয়েছে? এসআই খুব ঝামেলা করছে, একদম 18-এর মতো পিছিয়ে গেছে। তার মধ্যে আর কয়েক পার্টি চলছে। তাই নাকি? কয়েক পার্টি বলতে কারা? ধরতে পারছি না, কিন্তু বুঝতে দেখি পাচ্ছি। তাহলে তো বিষয়টা বস আশঙ্কা। সাবধানে ডিল করতে হবে। আচ্ছা শোনো, আমার কতগুলো ডকুমেন্ট লাগবে থানায় জমা দেওয়ার জন্য। কিরকম বস? ফরেন ডেলিগেটসের কাছ থেকে টাকা ট্রান্সফারের কিছু প্রমাণপত্র। ওকে বস, সব অ্যারেঞ্জ হয়ে যাবে। Good. বস, অ্যামাউন্টটা কত? অনেকের অ্যাকাউন্টে যে টাকাটা ট্রান্সফার করা হচ্ছে ওটা সেম অ্যামাউন্ট। ওকে বস। আসুন, বসুন। আপনাকে বলেছিলাম না যে একদম প্রুফ হাতে করে নিয়ে আসবো। এই প্রুফ ভালো করে চেক করে বলুন পেপার ঠিক আছে কিনা। বাহ, আপনি তো তাই করতে বলেছেন।
অথেন্টিকই মনে হচ্ছে। তো ভেরিফিকেশন করতে পারি। ভেরিফিকেশন করলেও একই জিনিসই পাবেন, কারণ আমি কাছে কাজ করি না। না করাই ভালো। আচ্ছা অফিসার, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? পুলিশকে প্রশ্ন বলুন। আপনি আমাকে সন্দেহ করা শুরু করলেন কিসের ভিত্তিতে? এটা তো সিক্রেট ব্যাপার, বলা যাচ্ছে না। আই সি। ওকে, এখন আর কোনো সন্দেহ নেই তো? দেখি সবকিছু, লেটস সি। আই সি, ঠিক আছে, আসি তো। প্লিজ। হ্যালো, হ্যাঁ তো মেসেঞ্জারে একটা ছবি পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খোঁজ খবর নিয়ে দেখতো মালটা কি। না না, আরে না না, শুধু অফিস অ্যাড্রেস না, ডিটেলস লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিটেলস। না না, বেশি দেরি করা যাবে না, কুইক। ভাই 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 মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই। মাফ করার জন্য তোকে জেল থেকে ছাড়িয়েছি ভাই। মানুষ মাত্র ভুল করে ভাই। ম্যান ইজ মর্টাল, ফাটাকাট মর্টাল। সত্যি করে বল, তুই আমার কিছু কেন নিয়েছিস? এটা আমি বলতে পারবো না ভাই। না বলে ফেল। না না ভাই, ঘটনা হয়েছে ভাই। একজন আপনার পেছনে ঘোরার জন্য আমরা টাকা দিয়েছিল ভাই। আপনি কই যান, কি করেন, এসব খোঁজ নেওয়ার জন্য ভাই। হ্যাঁ, এর বেশি কিছু জানি না ভাই। কে সে, নাম কি? এইটা তুমি বলতে পারবো না ভাই। কেন কেন ভাই? ভাই আনিলা আনিলা আনিলা, এর বেশি আমি কিছু জানি না। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আমি এর বেশি জানি না। জানি না ভাই, খাটাখাটি জানি না। যা শুধুমাত্র তোমার কারণে জহিরকে জেল থেকে ছাড়লাম। জহিরের মধ্যে ঝামেলা আছে, ওর থেকে সাবধান। তুমি বোঝার চেষ্টা করো, ও আমাদের ক্ষতি করতে পেরেছে। তুমি বুঝে কি করে? কারণ ও স্পষ্ট স্বীকার করেছে। তাই? হ্যাঁ। কি বলেছে? সেটা তো আর স্পষ্ট করে বলেনি কি হচ্ছে। তবে এই ধরনের মানুষকে আমি ভয় পাই, যাতে বোঝা যায় না। এ কারণে আমি কুকুরকেও ভয় পাই, কারণ কুকুরের ডাক মানুষ বোঝে না। জহিরকে নিয়ে তুমি কেন এত সিরিয়াস হচ্ছ? স্পর্শী, তুমি কি জানো যে এসআই কি বলেছে? কি বলেছে? যে সবাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, যার কারণে সে আমার ব্যাপারে ইন্টারেস্টেড হয়েছিল। সবাই কেন তোমার ব্যাপারে চক্রান্ত করবে? আমি জানি না। আমরা এখানে হানিমুনে এসেছি, আরে কারো সাথে পাচ্ছে তো নেই। হয়তো হয়তো নিরীহদের পেছনেই মানুষ লাগে। আমার ক্ষেত্রে হতে তাই। তোমাকে শুরুতে আমার নিরীহই মনে হয়েছে। এখন তোমার সম্পর্কে আমার ধারণা পাল্টে যাচ্ছে। কি বললেন? আপনি দিনে দুপুরে মুখে রুমাল বেঁধে ফলো করছিলেন? জি, মুখে রুমাল না বাঁধলে খাটাখাট করে আমাকে চিনে ফেলতো না, এই কারণে তো মুখে রুমাল বাঁধছিলাম। স্টুপিড একটা। টাকাটাই চলে গেল। কি করব, আমি তো সাবধানে ফলো করছিলাম। একেবারে লাস্ট মুহূর্তে খাটাখাট ধরাটা খেয়ে গেছি। গাধা। এভাবে যদি কেউ ফলো করে তাহলে তো একটা অন্ধ মানুষ বুঝে ফেলবে। সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আপডেট বল। অনেকের মধ্যে একটা ঝামেলা আছে,
কিরকম ঝামেলা? অনেকটা যতটা সহজ ভাবছিলাম, অনেক কিন্তু খাটাখাটা তো সহজ না। তা তো হবেই না। আর কিছু? ওর মধ্যে একটা নিষ্ঠুর খুনি বাস করে। আপনাকে কিছু করেছে? আমারে যেভাবে ধরছিল, ভাবছিলাম তো আমারে খাটাখাট মাইরেই ফেলবে। বলেন কি? আপনি কিছু বলে ফেলেননি তো? অস্বীকার করব না, আমি না ভয় পেয়ে সব বলে ফেলছি। সব বলেছেন মানে? কি কি বলেছেন? এই যে আপনি আমারে ভাড়া করছেন, আপনার পরিচয়, এসব। শিট, এটা কোনো কাজ করেছেন? আপনি বুঝতেছেন না অবস্থা কি ছিল। আমি যদি না বলতাম, আমার এই উঁচু বিল্ডিং এর ছাদ থেকে খাটাখাট নিচে ফেলাই দিত, হাড্ডি মাংস সব খাটাখাট এক হয়ে যাইতো, খুঁজেও পাওয়া যাইতো না। আমি জীবনে কোনোদিন, মানে জন্মের পর থেকে কোনোদিন এত খাটাখাট ভয় পাইনি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে। আপনি তাকে ফলো করা বন্ধ করবেন না, কিন্তু কৌশল। না, সেটা করব, ঠিক আছে, কিন্তু আপনারে বোধহয় খুব খাটাখাট একটা ঝামেলার মধ্যে ফেলাই দিলাম, তাই না? সেটা আমি সামলে নেব। আপনাকে যা বলেছি তাই করেন। জি অবশ্যই করব, আপনি টেনশন নিয়েন না। আমি সরি। বাদল কি আমার আসল পরিচয় জেনে ফেলেছে? হ্যালো বাবা। কি অবস্থা? তোমরা কেমন আছো? এই তো আছি, তুমি কেমন আছো? তোর চাচার যে টাকা চুরি হয়েছিল, ওইটা কোনো ফয়সালা হয়েছে? না বাবা, এখনো হয়নি। গজ কি? আমি কি আমু? না না না, তোমাদের আসার দরকার নেই। তো করে নিয়ে কিন্তু আমার খুব চিন্তা হইতেছে। চিন্তার কিছু নেই বাবা, আমরা ভালো আছি, আমরা ঠিকঠাক আছি। বল, এক কাম কর, অনেকদিন তো হইলো, তোরা চলে আয়। নেয়ার জামাই রেখো, হানিমন অনেক হইছে, আর করার লাগবো না। বাবা, আমরা এখন আসতে চাইলেও আসতে পারবো না। কেন, কি হয়েছে? কারণ পুলিশ আমাদেরকে এখান থেকে মুভ করতে নিষেধ করেছে। টাকা চুরির কেসে সুরাহা না হওয়া পর্যন্ত আমরা আসতে পারবো না। গজ কি? নেহা আর জামাই কেমন আছে? ভালো আছে। আচ্ছা বাবা, রাখি, পরে কথা বলবো। হন হন হন, কি হয় না হয় আমার জানাস কিন্তু। ঠিক আছে বাবা, এখন রাখছি। কি হলো সেলিকা, তোমার খুব প্যারাশানি লাগতেছে? হ্যাঁ, বাবা ফোন করেছিল। ও, আব্বাই ফোন দিছিল? কি কইলো আব্বা? আমাদেরকে নিয়ে খুব টেনশন করছে। ও, বাপ ভাই তো টেনশন করবে সন্তান লাগা, দে বর্ন ফর টেনশন, বুঝছো না? দুলা ভাই, হ্যাঁ, আমরা চাচার কারণে এখানে ফেসে গেলাম, তাই না? চাচার চুরি কথা কি আপনাকে বুঝছো? বাবা অলরেডি সবকিছু জানে, আর সেই জন্যই আমাকে ফোন করেছিল, উনি টেনশন করছেন। ইস, মান ইজ্জত বোধহয় গেল। হারামজাদা রাজুর কারণে এমন চিপায় আটকে গেলাম। আমি আজ তোমাদের সামনে একটা ঘোষণা দিতে চাই। কি ঘোষণা চাচা? সব কিছু ছাইরা ঝুড়ে কি দেশান্তর হয়ে যাবে নাকি? আহা, বাজে কথা বলো কেন? আসলেই জামার মধ্যে একটু বুদ্ধি শুদ্ধির সংকট আছে। ছোটবেলায় দুধ ঘি এগুলো মনে হয় কিচ্ছু খাই নাই। না চাচা, খাইছি, মাগার মনে করেন যে আমরা যে সময় বড় হয়েছি, যে সময় দুধ ডিম খাইছি, তখন মনে করেন যে কার্বাইড ফরমালিন ছিল, তো এই জন্য বোধহয় ঠিকঠাক মতো কাজ করে না। যাই হোক চাচা, আপনার ঘোষণাটা কি? আমি একটা সিদ্ধান্ত নিছি বলতে পারো। সিদ্ধান্ত হচ্ছে যে আমার যে টাকা হারাইছে, ওই টাকাটা যদি কেউ উদ্ধার করে দিতে পারে, তাহলে আমি তার বিরাট অঙ্কের একটা পুরস্কার দিব। আহা চাচা, পুরস্কারের কি দরকার ছিল? আমরা তো সেটা এমনি এমনি বলেছি যাতে তুমি তোমার টাকাগুলো ফেরত দাও। আর তাছাড়া আমরা যখন যা ক্লু পাচ্ছি সবই তো তোমাকে সাথে সাথে জানাচ্ছি। তাই তো, তারপরও চাচার উদ্যোগটা প্রশংসনীয়, মানে প্রশংসার দাবি রাখি আর কি। তো চাচা মানে কি পুরস্কার দিবে? যে টাকা চুরি হয়েছে তার অর্ধেকটা আমি তারে দিয়ে দেবো।